আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর দ্রুততম ট্রেন মানে বন্দে ভারতে আমার সফরের দারুণ এক অভিজ্ঞতার গল্প। আর এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব শিলিগুড়ির বিখ্যাত 5 স্টার হোটেল কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টে, এবং থাকছে সেখানে আমার 2 রাত্রি থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা। গুড আফটারনুন, পেটুক বাবুগুড়িতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন জাস্ট এনজেপি স্টেশন থেকে গাড়ি করে হোটেলের দিকে যাচ্ছি। হোটেল থেকেই গাড়ি পাঠানো হয়েছে। এনজেপি স্টেশন থেকে কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টের ডিস্টেন্স মোটামুটি ওই 5-5.5 কিলোমিটার মতন। তো যেতে মোটামুটি ওই আধ ঘন্টা মতন সময় লাগে, কনসিডারিং দ্য ট্রাফিক। কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টে আমার রুম নাম্বার হচ্ছে 503, উইচ ইজ ইন অবভিয়াসলি 5th ফ্লোর। এখানে তো লক রয়েছে, অসাধারণ স্মার্ট লক। সো ওয়ান্স উই এন্টার দ্য রুম, এইখানে একটা ওয়ার্ড্রোব মনে হচ্ছে, হ্যাঁ এখানে একটা ওয়ার্ড্রোব কাম মিরর রয়েছে। ওয়ার্ড্রোবের ভেতরে আমার এটা এবার খুব দরকার হবে আয়রন অ্যান্ড আয়রন বোর্ড। এখানে প্রচুর প্রচুর হ্যাঙ্গার রয়েছে। ওয়ার্ড্রোব ইজ হিউজ এবং ওপরেও দেখুন প্রচুর জায়গা রয়েছে। এটা মোস্ট প্রবাবলি কিছু না, আচ্ছা হ্যাঁ এটাও কিছু। এখানে একটা টর্চ লাইট দেখতে পাচ্ছি, সেফটি লকার, কিছু ব্যাগস রয়েছে, লন্ড্রি ব্যাগস প্রবাবলি। ভেস্টিবিউলের বাঁদিকে তো ওয়ার্ড্রোব মিরর হয়ে গেল। এখানে একটা লাগেজেস রাখার জায়গা রয়েছে, জুতো আপনারা নিচে রাখবেন, ঘরের অন্য কোথাও রাখবেন না। ঠিক তার অপোজিটে রয়েছে একটা বিউটিফুল বাথরুম। চলুন একবার বাথরুমটা দেখে নিই। বাথরুমে ঢোকার সাথে সাথে এদিকে বেসিন, বিউটিফুল, মানে কিছু বলার নেই। ইটস আ রিয়েল ক্লাস লাক্সারি। এখানে টয়লেট্রিজ, প্রচুর টাওয়েলস, এদিকে বেসিন, ড্রাই টিস্যু পেপার, শেভিং মিরর সব রয়েছে। দারুণ দেখুন, মানে এলইডি এগুলো, মানে একটা ফিলিংটাই অন্যরকম হয় বিকজ ইটস 5 স্টার। দারুণ একটা বিরাট বড় মিরর। এখানে ওয়েস্টার্ন স্টাইল কমোড, বাথরুমেও ইন্টারকম, ডেডিকেটেড শাওয়ার সেকশন, এটাই কিন্তু বলার, which is a signature of any 5 স্টার লাক্সারি হোটেলস। এখানে সব জাতীয় শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার সব দেওয়া রয়েছে। দারুণ। আমি এই রুমটার সঙ্গে আমি যখন ভুবনেশ্বরে যাই, লাইফের ভিডিও আমি শেয়ার করেছিলাম লাইফ হোটেলে। তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো এই রুমটার ফিলিংটা, ফার্স্ট যেটা ইমপ্রেশন আমার, সেটা কিন্তু অনেকটা লাইফের মতন হচ্ছে, বিশেষ করে বাথরুমটা। তো এবার চলুন দেখি ভেতরে যাই আসল জায়গায়। ওয়ালপেপারগুলো দেখুন, দুর্দান্ত একটা ওভারঅল অ্যাস্থেটিসিটিটাকে এনহ্যান্স করেছে। এই হলো আমাদের শয়নকক্ষ। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, 3জন অ্যাডাল্ট শুয়ে যাবে এখানটায়, এত বড় কিং সাইজ বেড। বেডের দুপাশে বেড সাইড টেবিলই বলবো, বেড সাইড টেবিলটা জাস্ট দেখুন, বিউটিফুল। জল দেওয়া রয়েছে কমপ্লিমেন্টারি, প্রচুর প্রচুর সুইচ বোর্ডস। এখানে ল্যাম্পশেডগুলো অসাধারণ। ওভারঅল দেখুন কি সুন্দর লাগছে, বিউটিফুল। এবং বেডের যে ব্যাকগ্রাউন্ড সেটাও মানে অসাধারণ সুন্দর। বেডের অপোজিটে রয়েছে একটা 55 ইঞ্চ স্মার্ট টিভি অফকোর্স। এখানেও 2 বোতল জল, প্রচুর প্রচুর মিল্ক, টি ইত্যাদি দেওয়া আছে। কফি মাগ, ইলেকট্রিক কেটেল দেওয়া ডেফিনেটলি রয়েছে। এখানে মোস্ট প্রবাবলি ফ্রিজ রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে ড্রয়ার্স, ড্রয়ারে দেখতে হবে কি আছে। আর এখানে রয়েছে অবভিয়াসলি মিনি বার, মিনি ফ্রিজ। মিনি ফ্রিজটা কিন্তু অবশ্যই চলছে। দেখে নিই এখানে কিছু দিয়েছেন কিনা। না, এখানে কিছু কমপ্লিমেন্টারি বা মিনি বার বলে কিছু নেই। মিনি বার একটা ইয়েতে থাকা উচিত ছিল 5 স্টার প্রপার্টিতে, বাট সিন্স ইট ইজ নট দেয়ার, কিছু করার নেই। এখানে একটা ওয়ার্ক টেবিল দেখুন, চেয়ারটা খুবই সুন্দর, একদম অফিস চেয়ার। এখানে ইনরুম ডাইনিং মেনু, এগুলো আমি পরে আপনাকে দেখাচ্ছি। কোর্টিয়ার্ড ম্যারিয়টের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন, এগুলো আমি টাইম টু টাইম আপনাদেরকে বলবো। আচ্ছা, এটা কিন্তু এনাদের 2 রকম রুম হয়। দিস ইজ আ নন স্মোকিং ক্যাটেগরি রুম, নন স্মোকিং ক্যাটেগরি ডিলাক্স রুম। আর ডিলাক্স রুমগুলো আমি পরে আসছি। ডিলাক্স রুমের মেইনলি যেটা দেখে আমি ডিলাক্স রুম বুক করেছিলাম। আচ্ছা, নন স্মোকিং রুম, ওনাদের কিন্তু স্মোকিং রুমও হয়। ওভারঅল দেখুন এই ওয়ার্ক এরিয়াটাও কিন্তু দুর্দান্ত। এখানে একটা সুন্দর চেয়ার উইথ 2জনের বসার মতন একটা স্টুল, একটা সুন্দর কফি টেবিল, ওদিকে ল্যাম্পশেড অসাধারণ সুন্দর। আর আর বেড সাইড টেবিলের ওপরে এরকম একটা বস্তু দেখা যাচ্ছে, এটা আমি অনেক 5 স্টার, বড় বড় 5 স্টার হোটেলেই কিন্তু দেখিনি। ওপরে বেশ কিছু বাটন, মিডিলে দেখা যাচ্ছে ডিসপ্লে, আর তার নিচে ইউএসবি পোর্টস। কোম্পানিটার নাম হচ্ছে ওয়ালথার। এই জিনিসটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিজিটাল বেড সাইড অ্যালার্ম ক্লক এবং ব্লুটুথ স্পিকার। সাধারণত এগুলো টেবিল ক্লক, স্পিকার এবং চার্জিং স্টেশন হিসেবে ব্যবহার করা হয়। এবং এটাতে কিন্তু রেডিওর ব্যবস্থাও আছে। এই যে উপরে দেখুন আপনারা, ওপরে আবার ফোন হোল্ডারও রয়েছে। ইন্টারকম তো ডেফিনেটলি রয়েছে। সেন্ট্রালাইজড এসি,
আর এই রুমের যেটা মেইন বৈশিষ্ট্য সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এরকম পর্দা খোলার সাথে সাথে বিউটিফুল শিলিগুড়ির ম্যাজেস্টিক ভিউ, এবং ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়। এই সব জায়গায় কাঞ্চনজঙ্ঘা থাকে, কিন্তু এটা মানে আই এম সো আনলাকি দিস টাইম অ্যাজ ওয়েল। যদি ওয়েদারটা ওপরটায় ভালো হয় তা আশা করি আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘাও দেখিয়ে দিতে পারবো এই রুম থেকে। ওভারঅল দেখুন পুরো শিলিগুড়ি সিটিটা। এবং আমার হাতের সোজাসুজি এখানে তাকালে এখানে হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, একদম এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এটা কিন্তু শিলিগুড়ির সেন্ট্রালি লোকেটেড প্রিমিয়াম আপস্কেল হোটেল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দিস ইজ হিলকাট রোড। সামনে গেলে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এই দিকটায় গেলে মাল্লাগুড়ি। তো সুতরাং একদম পারফেক্ট লোকেশন। হংকং মার্কেট এখান থেকে ওয়াকিং বলবো না, এখান থেকে যে কোনো গাড়িতে মাত্র 2 মিনিট টাইম লাগে। এই প্রপার্টিতে টোটাল 91টা সাউন্ড প্রুফ রুম আছে। ওনাদের প্রত্যেকটা রুমই কিন্তু দারুণ কোজি এবং আপস্কেল। তো চলে এসেছি ওনাদের পুল এরিয়াতে। দেখুন পুল এরিয়াটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, বিউটিফুল ওপেন এয়ার পুল এরিয়া, বিউটিফুল জায়গা। এবং সুইমিং পুলের এখান থেকে দেখুন এই দিকটার ভিউটা, দূরে পাহাড়, এদিকে কোনো একটা জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার পসিবিলিটি প্রচুর ছিল, বাট সিন্স ইট ইজ ক্লাউডি ওভার দেয়ার। আর এগেন এখানটায় শিলিগুড়ি সিটি, ওয়াও। আর সুইমিং পুলের পাশেই আছে ওনাদের জিম। এখন বাজে সন্ধ্যে 6টা মতন, আমরা এখন যাচ্ছি হংকং মার্কেট। হংকং মার্কেট নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবং হংকং মার্কেটে যাওয়ার পথে এই যে SNT বাস স্ট্যান্ড, যেখান থেকে সিকিমের বাস ছাড়ে, গভর্নমেন্ট বাস। আর SNT বাস স্ট্যান্ডের অপোজিটে এসব পুরোনো জায়গা, আমার শেয়ারিং ট্যাক্সি যায় এখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। এই ভেতরের রাস্তা দিয়ে এখন টোটো চলে, কারণ হিলকার্ট রোডের ওপরে বিগত 1 বছর ধরে টোটো চলা নিষেধ। সার্ভিস রোড বা বাইপাস রোডটাই ইউজ করেন। ম্যারিয়াট থেকে হংকং মার্কেট আমার টোটো ভাড়া নিচ্ছে রিজার্ভে 100 টাকা। তো এখন আমরা যাচ্ছি মহানন্দা ব্রিজের ওপর থেকে, এবং নিচ থেকে বয়ে গেছে এরকম মহানন্দা নদী। এই হোটেল এমবাসি 2015-16 সালে যখন আমি এখানে কাজে আসতাম, এই হোটেলটাতে থাকতাম, একদম হংকং মার্কেটের ভিতরে, সেবক রোডের পাশেই। হংকং মার্কেটে টুরিস্টদের ভিড়ের থেকে লোকাল লোকের ভিড় বেশি। দেখুন আলপিন টু এলিফ্যান্ট সবই পাওয়া যায় এখানে, যা চাই। দেখুন এখান থেকে শুরু হয়ে গেল জুতোর মার্কেট, কত জুতো দেখুন, সব ফার্স্ট কপির জুতো, কিন্তু প্রচুর স্টক। তো আমি সন্ধ্যেবেলা এরকম ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ওনারা। কোয়ান্টিটি কিন্তু খুবই কম, টেস্ট একটু করে দেখি। খেতে ভালো। 890 টাকা অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম। দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি ফেমাস বেঙ্গলি রেস্টুরেন্ট এপারে পাবে। তো আমি নিয়েছিলাম এখানে শাক, কলমি শাক ছিল, এখানে অসাধারণ সুন্দর ভেটকি পাতুরিটা ওনাদের খুব সুন্দর হয়, আর 3 পিস মাটন কষা। করিডোরটা দেখুন, করিডোরটাও খুবই সুন্দর। এখানে একদম নিচে ফ্লোরিং করা আছে পার্পল এবং বেজ কালারের কুশন দিয়ে। 503 ইজ মাই রুম, এবং রুমের বাইরের করিডোরটার ভিউটা অনেকটা এরকম। চলুন ওনাদের বুফে ডিনারে কি থাকে সেটা একবার দেখে নিই। বুফে ডিনারটা হয় ওই শিলিগুড়ি কিচেন বলে যে রেস্টুরেন্টটা ওনাদের সেকেন্ড ফ্লোরে, সেখানে কালকে যেখানে আপনাদেরকে নিয়ে এসেছিলাম, জাস্ট সুইমিং পুলের বাইরেটায়, মানে সুইমিং পুলের সাইডে। তো বুফে ডিনারে জেনারেলি কি থাকে এবং প্রাইস কত সেটা আপনার সঙ্গে দেখি। চলুন, দিস ইজ ডেজার্ট সেকশন। এখানে ব্রাউনি দেখা যাচ্ছে, বিউটিফুল। এখানে কিছু মিষ্টি আছে, এখানে পেস্ট্রি সেকশন, কাস্টার্ড, এবং এখানে এটাও রাবড়ি, ফ্রুট সালাড সেকশন রয়েছে। সালাড সেকশন এখানে বিভিন্ন এগ স্যালাড রয়েছে, তারপরে এখানে পাস্তা এন্ড চিকেন স্যালাড, ক্যাপ্রি স্যালাড, বিভিন্ন রকমের স্যালাড। কিছু স্যালাডের তো নামই শুনিনি। এখানে দেখতে পাচ্ছেন এখানে নর্মাল এগুলো রয়েছে, শসা, গাজর, বিট ইত্যাদি। কিছু স্প্রাউটস রয়েছে, টমেটো, পেঁয়াজ, শোরবা, ধুলে কা শোরবা, ক্রিম অফ চিকেন স্যুপ। এই যে এখানে ব্রেড সেকশন, বাটার, এদিকে রয়েছে এক্সোটিক ভেজিটেবল হট গার্লিক সস, চাইনিজ আইটেম, ভেজিটেবল হাক্কা নুডলস। এই যে
এখানে ব্রকলি, তারপরে বেগুনের কিছু একটা আইটেম। এখানে তো দই বড়া বোঝাই যাচ্ছে। কার্ড রাইস, প্লেন রায়তা, প্লেন কার্ড, টক দই যেটা। এখানে তো দেখতে পাচ্ছেন লাইভ কিচেন, ইটস আ সিগনেচার অফ ম্যারিয়ট। ভেজ পোলাও এখনো ফিল হয়নি। এখানে ডাল মাখনি, ডাল তড়কা, মাশরুম দো পেঁয়াজা, পনিরের কিছু একটা আইটেম, আলু পুদিনা কারি মির্চ, গোবি মটর। মানে এখানে চাটনি, পাপড় রয়েছে, আর দেখি মালাবার ফিশ কারি, হ্যাঁ, চিকেন কারি। এখানে রয়েছে মাটন বিরিয়ানি। এখানে তো কিছু স্যালাড রয়েছে, তাওয়া চিকেন। দেখি এটা, হোয়াট ইজ দিস? ওকে, ইটস কাইন্ড অফ স্টার্টার, তাওয়া চিকেন। আর রয়েছে চিলি ফিশ, আচ্ছা, ড্রাই চিলি ফিশ। আর এদিকে আইসক্রিম সেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আইসক্রিমের কিছু কিছু টপিংস আছে, এখানে কোন আছে। এটার প্রাইস হচ্ছে 1399 টাকা প্লাস ট্যাক্স। তো ওনাদের দুখানা স্মোকিং জোন রয়েছে। ওয়ান ইজ ইন সেকেন্ড ফ্লোর, যেটা সুইমিং পুলের পাশে, কালকে আপনাদের দেখিয়েছি। আর একটা হচ্ছে 14 ফ্লোরে। 14 ফ্লোরে কিছু একটা আছে ওনাদের, চলুন গিয়ে দেখা যাক। বা লিফটেও লেখা আছে এখানটায়, দেখি 14 ফ্লোরে আছে সিনামন টেরেস। আচ্ছা, ছাদ এটা। চলুন ছাদে যাওয়া যাক। ওনাদের লিফটটা কিন্তু বেশ ফাস্ট, দেখুন 9 থেকে 10, 10 থেকে 11 ফাটাফাট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো ওনাদের সিনামন বার। ওকে, বারের অ্যাম্বিয়েন্স কিছুটা এরকম। সিনামন বারের এখান থেকে, এই ছাদটা থেকে দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে শিলিগুড়ি সিটিটা। এখান থেকে একটা তো ছোট টাইম ল্যাপস বানতা হ্যায় বস, কি বলেন আপনারা? ভেরি গুড মর্নিং। কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টে আজকে আমাদের ডে 2 এবং আজকে আমাদের চেক আউট করে যাওয়ার পালা। কালকে রাত্রে ঘুমটা খুব ভালো হওয়ার পরে আজকে এখন যাব ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে আপনাদের যেরকম দেখিয়েছিলাম, ওই শিলিগুড়ি কিচেন বলে যে ওনাদের রেস্টুরেন্টটা, যেটা সেকেন্ড ফ্লোরে, ওখানেই ব্রেকফাস্ট হয়। বুফেতে কি কি থাকে, খাবারের টেস্ট কিরকম ওভারঅল, চলুন গিয়ে আপনাদেরকে বলবো। এখানে কিছু পেস্ট্রি সেকশন, ওনাদের নিজস্ব বেকারি থেকে কেক, পেস্ট্রি ইত্যাদি প্রচুর প্রচুর অপশন রয়েছে। আপনারা যা খেতে চাইবেন এখানে পাবেন। ব্রেড অ্যান্ড টোস্ট সেকশন, এখানে রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট জুসেস, ক্র্যানবেরি, ওয়াটারমেলন, মিক্সড ফ্রুট। কাট ফ্রুট সেকশন, এখানে কালকে রাত্রে ডিনারের মতন সেম স্যালাড সেকশন। ভেজ মোমো, লুচি, তরকারি, ছোলার ডাল, এখানে রয়েছে খিচুড়ি টাইপের কিছু, ভেজিটেবল খিচুড়ি, ইয়েস। আচ্ছা, মিক্সড বোন্দা, আর হচ্ছে এখানে মির্চি পাকোড়া, কাঁচা লঙ্কার পাকোড়া, আলু পরাঠা, সিমুই পায়েস, বয়েলড এগ, চিকেন সসেজ, এখানে চিকেন সালামি, স্টিমড ফিশ, পর্ক পেপারনি। এগুলো আমি খাই না। বিভিন্ন রকমের বাদাম দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচুর রকমের বাদাম রয়েছে, আর উপরে টপিংস রয়েছে, হট মিল্ক, কোল্ড মিল্ক ইত্যাদি। আচ্ছা, আমন্ড মিল্ক, সটেড ভেজিটেবল, পটেটো, রোস্টেড পটেটো, এখানে রয়েছে গ্রিল টমেটো, এখানে রয়েছে নুডলস, ভেজ নুডলস অবশ্যই, এই কঞ্জি রয়েছে, অরেঞ্জ। তো আমি একদম গুছিয়ে এখানে লুচি, তারপরে চিকেন স্যান্ডউইচটা একটু টেস্ট করে দেখি। সরি, নট স্যান্ডউইচ, চিকেন সসেজ, বেশ সুন্দর। তারপরে অল্প একটু পোহা, সটেড ভেজিটেবলস ইত্যাদি নিয়েছি। এবার সটেড ভেজিটেবলসটা দিয়ে শুরু করা যাক। ব্রকলির পরিমাণ অনেকটা বেশি, আর বেশ কিছু মাশরুম রয়েছে। এটাই বলার মতন, আর যেটুকু বলার মতন না। ব্রেকফাস্টে তো বেশ ভালোই অপশন। খাবার দাবারের টেস্ট, আমি যে কটা আইটেম নিয়েছি এখনো অব্দি, ভালোই, কিছু বলার নেই। মানে এই খাবারগুলোর রিভিউ বিশেষ করে কি দেবো, তবে ম্যারিয়টের মতন জায়গায় মানুষ একবেলার জন্য খেতে আছে, সুতরাং কোয়ালিটি তো অবশ্যই একটা ব্যাপার। আমি একটা এরকম আলমন্ড মিল্ক নিলাম উইদাউট সুগার। তো সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস যেটাই বলুন, একটা মশলা অমলেট অর্ডার করেছিলাম ওনাদের লাইভ কিচেন থেকে। একদম মশলা অমলেটের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দর করে সটেড ভেজিটেবলস দিয়ে গার্নিশ করে ডিশটাকে বানিয়ে দিয়ে গেছেন। এবার লেটস সি। তবে আমার মনে হয় এর মধ্যে একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ব্ল্যাক পেপার তো পড়তেই চাইছে না, খেয়ে বলি। আমার তো আমার নিজের বাড়ির মশলা অমলেটটা বেটার লাগে। তার মধ্যে আমি নিজের ইচ্ছে মতন কাঁচা লঙ্কা,
আদা কুচি এসব দিয়ে বানাতে পারি। মে ফেয়ারে থেকেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে চায়ের লাইভ কাউন্টার, মানে চায়ের স্টল। তো ম্যারিয়টেও কিন্তু চায়ের স্টলটা দেখে বেশ ভালো লাগলো। তো চলুন একটু পরে ওখানে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চায়ের স্টলটা। এবং আমি একটা দুধ চা, মানে ওই ভাঁড়ে দুধ চা যেটা, সেটা অর্ডার করলাম। তো ওটা সব থেকে বেশি এক্সাইটিং লাগলো আমার এত কিছু লাক্সারির মধ্যে। বাঙালিদের এটাই হয়, কমেন্টে জানাবেন। দুধ চায়ের স্টলের এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার তুলনায় কুহেলির পছন্দ বেশি হতো। সুগার ইজ অলরেডি অ্যাডেড অর নট? ওকে, সাফিসিয়েন্ট। এইটার কথাই বলছিলাম, এই যে দেখুন এই জিনিসটা অসাম। গন্ধটা একদম চরম বেরিয়েছে, মানে একদম পাড়ার দোকানের দুধ চা একদম সেম। হালকা এলাচ দেওয়া, একদম হালকা টিঞ্জ একটা। এইটা রিভিউ দিতে আমার সব থেকে বেশি ভালো লাগছে আউট অফ অল দোজ আইটেমস। আমি জিজ্ঞাসা করলাম যে চিনি দেওয়া কিনা, চিনি দেওয়া নয়, সেটা কিন্তু ওনারা খুব ভালো করেন। তো চিনি আমি অ্যাড করে, স্টারারও দিয়েছে। পাড়ার দোকানের মতন চামচ নেই যদিও। আচ্ছা, এটা ব্রাউন সুগার হয়ে গেল, যাই হোক ঠিক আছে। ওর সঙ্গে 2-4টে কুকিজ হলে মন্দ হতো না। এই একটু ঘুরে আসি এদিক সেদিক, কুকিজ পাওয়া যায় কিনা, কি বলেন? কুকিজ মানে ওই বিস্কিট, বেকারি বিস্কিট। কুকিজ তো পাইনি, কিন্তু কুকিজের বদলে যেটা পেয়েছি সেটাও খুব একটা মন্দ নয়। এটা কিন্তু এটা স্লাইস কেক। এটা কুহেলির খুব পছন্দ, মানে দুধ চা দিয়ে স্লাইস কেক। এটা কুহেলি যখন ভিডিওটা দেখবে সে উইল গেট জেলাস। কিছু করার নেই, ও তো নেই এখানে, থাকলে অবশ্যই খেত। চরম। সো দিস ইজ অল অ্যাবাউট আমার কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টে 2 nights এর স্টে আজকে শেষ হচ্ছে। ব্রেকফাস্ট করে এই জাস্ট রুমে এলাম। ব্রেকফাস্টের ব্যাপারটা আপনাদেরকে পুরো দেখিয়েছি। এবার টাইম এসছে আপনাদেরকে আমি রুমের ভাড়া অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল রিভিউ শেয়ার করব। রুমের ভাড়া আমার যেটা, আচ্ছা ওভারঅল রিভিউ যেটা, ওনাদের স্টাফ বিহেভিয়ার, প্রত্যেকটি স্টাফ ইজ ভেরি মাচ হেল্পফুল, খুবই কোঅপারেটিভ স্টাফ। স্টাফ বিহেভিয়ার এবং স্টাফদের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, জাস্ট লাইক 5 স্টার, কিছু বলার নেই। বাট দেখুন, 5 স্টারের খাবার যেহেতু একটু তো বেশি দাম হবেই, 5 স্টারের মতনই দাম হবে, সেটা খুবই স্বাভাবিক। খাবার দাবারের কোয়ান্টিটি যেটা, সেটা আমার মনে হয়েছে একটু অন দ্য লোয়ার সাইড। আমি একা ছিলাম, আমার কোনো প্রবলেম হয়নি। একের বেশি লোক থাকলে ওই সেম খাবারের কোয়ান্টিটিতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। দুর্দান্ত প্রপার্টি, কোর্টিয়ার্ড বাই ম্যারিয়ট, শিলিগুড়ির একদম সেন্টার পয়েন্টে, মাল্লাগুড়িতে। দারুণ একটা লাক্সারি স্টে ছিল। বেড তো অসাধারণ সুন্দর, ঘুম আমার 2 রাত্রি খুবই ভালো হয়েছে বিকজ অফ দ্য লিনেন। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে, লিনেন কোয়ালিটি ইজ টপ ক্লাস, সেটা বলতে পারি। একদম আপস্কেল একটা প্রপার্টি। রুম ট্যারিফ আমার যেটা পড়েছিল, আমার সিঙ্গেল অকুপেন্সি পার নাইট আমার পড়েছিল 7,500 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং জিএসটি। আমি বুক করেছিলাম গোয়াইবিবো থেকে। আপনারা কিন্তু ম্যারিয়ট বনভয়ের নিজস্ব যে ওয়েবসাইট, সেখান থেকেও আপনারা বুক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ম্যারিয়ট বনভয়ের অফিসিয়াল ওয়েবসাইটটা শেয়ার করে দিলাম। আমি যেহেতু ম্যারিয়ট বনভয়ের মেম্বার, সেক্ষেত্রে আমার খাবারের উপরে 15 to 20% মনে হয় ডিসকাউন্ট ছিল। এটা ছিল ডিলাক্স রুম, বাট ডিলাক্স প্রত্যেকটা রুম কিন্তু এনাদের ভিউ রুম, আইদার হিল ভিউ অর সিটি ভিউ। আমি সিটি ভিউটা নিয়েছিলাম, বাট সিটি ভিউ থেকে পার্শিয়াল হিল ভিউ ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যারা আমার মতন 5 স্টার 4 স্টার প্রপার্টিতে থাকতে পছন্দ করেন, ভিডিওটা আপনাদের আশা করি খুবই ভালো লেগেছে। যারা পছন্দ করেন তারা প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণকার মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনকার মতো টাটা।